আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আমি দেখাবো যে আমাদের যে সোসাইটি আছে বাংলাদেশ একাডেমি অফ প্যাথোলজি, যে সোসাইটি আমি পাবলিকেশন সেক্রেটারি। এই সোসাইটিতে হয়েছে 2012 সন, এখন 2024 সন। এটা আহ, সপ্তম বার্ষিক আহ, সম্মেলন এবং প্রথম আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে ঢাকায়। আহ, 2 দিন ব্যাপী। প্রথম দিন বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেসা কনভেনশন হল এবং দ্বিতীয় দিন আহ, হোটেল প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলের 1 নম্বর বলরুমে। 2 দিন ব্যাপী অনুষ্ঠানের আমি এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেছি এবং এর কিছু কিছু অংশ আমি রেকর্ড করেছি। সেই রেকর্ড করা অংশগুলি বিভিন্ন পর্বে ভাগ করেছি, এই কারণে যে আপনাদের যাতে ধৈর্যচ্যুতি না হয়। এক একটা পর্ব 20-25 মিনিট করে হবে। তো আজকে এই প্রথম দিনে যেটা হয়েছে বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেসা কনভেনশন হলে, তার প্রথম পর্ব আমি আজকে আপনাদের সামনে পেশ করব। আপনারা দেখুন। 26শে এপ্রিল সকালবেলা আমি মিরপুর থেকে শাহবাগ এসে নামি। তো শাহবাগ এসে নেমে আমি কিছুক্ষণ আমার স্মৃতিবিজড়িত, আমি যেখান থেকে এমফিল পাশ করেছি, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় সেটা নাম এখন, তখন ছিল আইপিজিএমআর। এখানে আমি কিছুক্ষণ ঘোরাফেরা করি আমার স্মৃতিবিজড়িত ক্যাম্পাসে। যে এই যে সেই ঐতিহাসিক বটতলা এখনো আছে সেইভাবেই, এখানে আমরা বসে আড্ডা দিতাম বিকালবেলা। আর এটা হচ্ছে আমাদের সেই প্যাথোলজি ডিপার্টমেন্ট, এখন বেসিক বিল্ডিং। তখনও বেসিক বিল্ডিং ছিল। এটার ৫ তলায় ছিল আমাদের প্যাথোলজি ডিপার্টমেন্ট, ৫ তলা এবং ৬ তলা। তো ৫ তলায় আমরা স্টাডি করতাম, ৬ তলায় আমাদের শিক্ষকরা বসতেন, ওখানেও ক্লাস করতাম, স্লাইড দেখাতাম। আর যে বাম পাশে যে লম্বা বিল্ডিংটা দেখছেন গাছের সাথে, ওটা আগে ছিল না। ওটা একটা একতলা একটা বিল্ডিং ছিল, ওখানে আউটডোর হিসাবে ব্যবহার হতো। এখন আউটডোর হিসাবে ব্যবহার হয়, নিচের তলা খুব সম্ভব। এবং এটা সুউচ্চ বিল্ডিং হয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে রূপান্তরিত হওয়ার পর। সকালবেলা আমি এখানে পৌঁছেছি 7:30টার দিকে। এখানে এই জন্য কোনো লোকজন তেমন দেখা যাচ্ছে না। এখন আমি এখান থেকে আস্তে আস্তে হেঁটে পৌঁছে যাই এই ক্যাম্পাসের একটু বাইরে, যদিও এটা বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের অধীন বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেসা কনভেনশন হল। এটা হোটেল ইন্টারকন্টিনেন্টালের অপোজিট সাইডে আছে। বেশ দূরে, কিন্তু এটা বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় থেকে। তাই আমি আস্তে আস্তে হেঁটে হেঁটে আমি প্রবেশ করছি আমাদের যেখানে কনভেনশন হবে, প্রথম আন্তর্জাতিক কনভেনশন এবং সপ্তম ন্যাশনাল কনভেনশন অফ বাংলাদেশ একাডেমি অফ প্যাথোলজি। তো ওখানে দেখা যাচ্ছে আমাদের বন্ধুরা কয়েকজন এসে গেছে। তারা সামনে পায়চারি করছে। আমি গেটের দিকে আগাচ্ছি। আম আমাদের আশরাফ, ডাক্তার আশরাফ ভাই আমার সাথে হ্যান্ডশেক করলেন। ডাক্তার মাহবুব সৈকত আসলেন, তারা আমার আগে এসেছে। আর এখানে গেটের সিকিউরিটিটা আমাদের চেক করছে। তাদের সাথে আমরা পরিচয় দিচ্ছি। আমাদের যে জেনারেল সেক্রেটারিকে দেখা যাচ্ছে, তার সাথে যেন কি কথা বলছে এবং খাতায় এন্ট্রি করছে। তো এখানে আমাদের প্রায় ৪০০ বা ৪০০-র বেশি পার্টিসিপেন্ট এখানে এনলিস্টেড হয়েছে। আমাদের প্যাথোলজি সোসাইটিতে এই ৩৭২ জন সদস্য আছে। তা আজকে তাদের কিছু আছে গেস্ট হিসেবে আসছে, প্লাস কিছু পোস্ট গ্রাজুয়েট স্টুডেন্টও আসছে। তাতে ৪৩০ জনের মতো মনে হয় হয়েছে আজকে এখানে গ্যাদারিং হবে।
তা আমাদের অনুষ্ঠান শুরু হবে ৮:৩০ থেকে, কিন্তু আমরা ৮টার আগে এসে পড়েছি। প্রচণ্ড গরম। গরমে ঘেমে যাচ্ছি, একদম ঘেমে যাচ্ছি। অসহ্য গরম। আম মানে সহ্য হচ্ছে না এরকম। কোনো কিছুই এখনো স্টার্ট হয় নাই। এসকেলেটরটা বন্ধ আছে। কোনো কিছুই নাই এখানে, লোকজন তেমন দেখতেছি না। তো আমার ভিতরে প্রবেশ করেছি, হলের ভিতরে প্রবেশ করে আমরা খুব গরমে অস্থির হয়ে যাচ্ছি এবং আমরা যারা এখানে আছে কর্তৃপক্ষ তাদের বললাম এসি ছাড়ার জন্য, বলছে যে, "না, আমাদের এসি ছাড়া হবে ৮টার সময়।" দেখেন আমার শার্ট ভিজে গেছে। ৮টার পরে এসি যদি ছাড়ে এত বড় একটা হলে, তাহলে এসিতে ঘরটা ঠান্ডা হতে কিন্তু আবার ০.৫ ঘন্টা লাগবে। আমি একদম ঘাবড়ে গেলাম শুনে। প্রচণ্ড। আমি আবার হেঁটে, হেঁটে এসেছিলাম ইয়েতে, বিএসএমএমতে হেঁটে, হেঁটে আমি এই হলে এসেছি। তাতে আমি আরো বেশি ঘেমে গেছি। আর যারা অলরেডি যারা কোট পরে এসেছে, ব্লেজার পরে এসেছে, তারা তো অনেকেই ব্লেজার খুলে ফেলছে। আমাদের যে সভাপতি আ ডাক্তার গোলাম মোস্তফা আছেন। তো উনি তো কোট পরে এসেছেন। ডাক্তার মনোয়ার হোসেন, ইনি আমেরিকাতে এসেছেন। উনি বাংলাদেশ উদ্ভূত, উনি আমেরিকায় সেটেল হয়ে গেছেন। উনি খুব বড় মস্ত বড় মাপের একজন প্যাথোলজিস্ট। উনি আমাদের প্রত্যেকটা কনভেনশন তিনি আসেন। আমরা তার কাছ থেকে অনেক কিছু শিখতে পারি। তো গোলাম মোস্তফা স্যার তার সাথে কথা বলতেছেন এবং ১ম দিকে আমি দেখলাম যে মনোয়ার সাহেবও ব্লেজার গায়ে দিয়ে এসেছিলেন, তিনি খুলে ফেলছেন ব্লেজার। এই যে আরেকজন যে ব্লেজার গায়ে, উনি ডাক্তার সালাউদ্দিন। আ আমাদের যারা প্রেজেন্টেশন করবে তাদের আ প্রেজেন্টেশনের ম্যাটেরিয়ালগুলি ল্যাপটপে লোড দিচ্ছেন। আর ডাক্তার মনোয়ার হোসেন ঘেমে গেছে আমার মতোই। তো আমার চেয়ে কম ঘামছে, আমি বেশি ঘামছি। সবাই একটা গরমে অস্বস্তি ফিল করছি। তো আমরা অত খেয়াল করিনি যে, যেহেতু আমাদের অনুষ্ঠান 8:30টায় এবং হল কর্তৃপক্ষের সাথে চুক্তি ছিল 8টায় তারা হল খুলে দিবে। কাজেই 8টার আগে তারা তো এসি দিতে পারছে না, এটাও ঠিক চুক্তি অনুযায়ী। এবং স্টাফরা তো 8টার আগে আসে না। ও তো সরকারি কর্মচারী। তা 8টা তাদের নিয়ম আছে, একটা 8টা থেকে তাদের অফিস হবে। অফিস আসলে 8:30 সরকারি অফিস। তারা হয়তো 8টার জায়গায় 8:30টায় আসবে এরকম। প্রফেশনাল ভিডিও ম্যান তার ভিডিও ক্যামেরা স্থির করছে। সবাই একজন, একজন করে আসছে আর কুশল বিনিময় হচ্ছে। এই যে ইনি অর্গানাইজারের মধ্যে অন্যতম জিল্লুর রহমান, উনি বিএসএমএমইউর প্যাথোলজি ডিপার্টমেন্টের চেয়ারম্যান জিল্লুর রহমান। একটু আগে গেলেন, উনি দেখা যাচ্ছে ছুটাছুটি করছে। উনি একটু বেশি টেনশন মনে হচ্ছে ওনার কাছে, যে এখন যিনি আসলেন ইনি হলেন সেক্রেটারি শাহেদ আলী জিন্নাহ। একটু আগে যিনি এদিকে চলে গেলেন উনি হচ্ছেন ডাক্তার শ্যামলী মোস্তফা। তা আমার পরের বছরই সে এমফিল করেছে। এমফিল করা কিছুদিন চাকরি করার পরেই মালয়েশিয়া চলে গেছিল। তো ওখান থেকে ইদানিং দেশে ফিরে দেশেই প্র্যাকটিস করছে এবং খুব সম্ভবত চাকরি করছে। দীর্ঘদিন মালয়েশিয়াতে ছিল। শিক্ষা ডিপার্টমেন্টে ছিল, মেডিকেল সায়েন্স। ইন্ডিয়ান কিছু ডেলিগেট এসেছে। ৭-৮ জন ইন্ডিয়া থেকে এসেছিলেন। কেউ, কেউ এসেছে সিঙ্গাপুর থেকে, কেউ, কেউ আমেরিকা এবং কানাডা থেকে এসেছে। সবার নাম আমার এই মুহূর্তে মনে পড়ছে না। তবে তারা বেশ ডিস্টিংগুইশ গেস্ট। নাম বলতে গেলেও হয়তো আমি
ভুল উচ্চারণ করতে পারি, সেজন্য আমি নামগুলি বললাম না। যাই হোক, সবাই আসতেছে, পরিচয় হচ্ছে। আমাদের কানিজ রসুল ম্যাডাম আসলেন, ওই যে স্কার্ফ পরা, আমাদের সবার মুরব্বী, প্রায় অনেক সিনিয়র। ইনি ইন্ডিয়া থেকে এসেছেন, ইনিও ইন্ডিয়া থেকে এসেছেন, ইনিও ইন্ডিয়া থেকে এসেছেন। এর নামটা হচ্ছে গুণবতী বা গুণবন্তী, এরকম একটা উচ্চারণ হবে। এই যে সাদা সাদা চুল, আমার 1 বছরের সিনিয়র, সাদা চুল, উনি এনামল কবির ভাই। সিটগুলো এখনো খালি আছে, আস্তে আস্তে আসতেছে। এরাই ঠিক মতো এসেছে, এখন আস্তে আস্তে ঠান্ডা হবে, বসবে। এই যিনি বসা আছেন আমার বেসমেট, রেজা, আমাদের ডাক্তার রেজা, শ্যামলী মুস্তফা, অনিতা বর্গেস, ইন্ডিয়া থেকে এসেছেন, খুবই লার্নেড প্যাথোলজিস্ট। সালাউদ্দিন ভাই, ডাক্তার শাহনাজ, একসময় আমার স্টুডেন্ট ছিল, এখন কমিউনিটি বেসড মেডিকেল কলেজের প্যাথোলজি বিভাগের সহযোগী অধ্যাপক। ডাক্তার সুকুমার সাহা, সুকুমার সাহা খুলনায় আছেন। ডাক্তার আশরাফ, ফারুক স্যারকে দেখলাম ওদিকে চলে গেলেন। এখন আস্তে আস্তে ধীরে ধীরে এদিকে আসছেন প্রফেসর কামাল, আমার ডাইরেক্ট শিক্ষক। আমি যখন এমফিল করেছি তিনি শিক্ষক ছিলেন এবং খুবই নামকরা শিক্ষক, ডক্টর মোহাম্মদ কামাল। এই যে টুপি মাথায়, ইনি ডক্টর ফারুক, প্রফেসর ফারুক, প্রাক্তন বিভাগীয় প্রধান, ঢাকা মেডিকেল কলেজ। কামাল স্যার সবার প্রিয়, সবাই কামাল স্যারের সাথে কথা বলতে চেষ্টা করছেন। ডাক্তার ফেরদৌসী হেসে হেসে কি যেন বলছেন। আমার শিক্ষক প্রফেসর ডক্টর এম কামাল আমার খুবই প্রিয় শিক্ষক, আমাকে খুবই ভালোবাসেন। সায়েন্টিফিক নলেজ আছে স্যারের অনেক। ডাক্তার জিল্লুর রহমান খুব ছোটাছুটি করছেন। ডাক্তার ফৌজিয়া ম্যাডামকে দেখা যাচ্ছে,
এসে কথা বলছেন ফৌজিয়া ম্যাডাম। খুবই সোশ্যাল। সবারই এক কথা, গরম লাগছে কেন? গরম লাগছে কেন? ব্যাখ্যা দিতে হচ্ছে যে ৮ টার আগে খুলবেন না। ৮ টার আগে শুরু করবেন না এসি। সবাই কিছুটা বিরক্ত। দেখেন আমি ঘেমে যাচ্ছি, আমার শার্ট কিন্তু অর্ধেক ভিজা দেখা যাচ্ছে। অবশ্য আমরা একটু আগেই এসে পড়েছি, একটু পরে আসলেও হইতো। উম ডাক্তার জয়নুল, ব্রিগেডিয়ার ডাক্তার জয়নুল। খুবই ভালো। উনি খুব সম্ভব এফসিপিএস করেছেন খুব সম্ভব। বিয়ের সময় থেকে আমার পরে করেছেন আরকি। বেশ সায়েন্টিস্ট, প্রত্যেক কনভেনশনেই দেখি পেপার প্রেজেন্ট করে। আমাদের স্যার অসীম রঞ্জন বড়ুয়া স্যার বসে আছেন টায়ার্ড হইয়া। আমার সরাসরি শিক্ষক। আইপিজিএম এ তিনি শিক্ষক ছিলেন আমি যখন এমফিল কোর্সে ছিলাম। আমি এখন কথা বলছি ডাক্তার আসাদের সাথে। ও একসময় ময়মনসিংহ মেডিকেল কলেজে আমার স্টুডেন্ট ছিল। এখন আ শেখ হাসিনা বার্ন হসপিটালের সে প্যাথোলজির হেড। আসাদুজ্জামানের সাথে কথা বলছি। ডাক্তার মইনুল হোসেন ঢাকা মেডিকেল কলেজে আছেন। বড়ুয়া স্যারের সাথে কথা বলছি।
চলছে রেজিস্ট্রেশনের কাজ। তো আমার এতক্ষণ রেজিস্ট্রেশন করা হয় নাই। রেজিস্ট্রেশন মানে এখান থেকে আমি কিট সংগ্রহ করব। আমার নামের টিক চিহ্ন দিবে। যে আমার কিট নেওয়া হয়েছে। তো আমরা সম্মেলনে একটা ব্যাগ পাই। ব্যাগের মধ্যে কিছু গিফট থাকে। এই যে আমি ব্যাগটা পেলাম। এবারকার ছিল থিম ছিল যে একটু ছোট ব্যাগ দেওয়া হবে। কিন্তু ভিতরে দামি ক্রেস্ট দেওয়া হবে। তো এবারের আমরা সিদ্ধান্ত নিয়েছি দামি একটা ক্রেস্ট দেওয়া হবে। ক্রেস্টটা বানানো হয়েছে আমাদের চায়না থেকে। পিতলের তৈরি আমাদের জন্য। তা আমি ব্যাগটা নিয়ে এলাম। ব্যাগের ভিতরে কি আছে একটু দেখার চেষ্টা করছি। দেখেন আমি কেমন ঘেমে গেছি। এখানে যারা রেজিস্ট্রেশনের দায়িত্বে আছে তারা আসলে সবসময় জুনিয়র থেকে আমরা একসময় যখন কোর্সে ছিলাম তখন এই কাজটা করতাম। তারা আসলে সিনিয়রদেরকে তেমন চিনে না কিন্তু এজন্য কিছু সমস্যা হয়। অনেক সময় দেখা যাচ্ছে যে যারা সিনিয়র আসলো তাদেরকে তারা তেমন চিনছে না। নাম দেখে টিক চিহ্ন দিয়ে দিচ্ছে। গিফট দিয়ে দিচ্ছে নাকি এরকম। এই যে এগুলি দেখছি যে আমার জার্নাল আমাদের ৪ টা জার্নালের কপি দিছেন আমাদেরকে। ৪ টা ইস্যু আরকি। এই জার্নালটা আসলে আমি এডিট করি। আমি এক্সিকিউটিভ এডিটর। ১ম থেকে আমি এই জার্নালটা এডিট করি। তো এবার আ ৮ম বর্ষ চলছে এই জার্নালের। তো এর সাথে একটা সুবিনির আছে। বেশ সুন্দর সুবিনির করেছি। এটা আমি এডিট করেছি সুবিনিরটা এই সম্মেলনের উপলক্ষে যে স্মরণিকা বা সুবিনির এটা আমি এডিট করেছি। আমি দেখে নিলাম। আর এর ভিতরে একটা ক্রেস্ট আছে সেটা আমি খুলে দেখালাম না। পরে দেখাবো। তো সবাই কথা বলছে। আর আমি ঘেমে যাচ্ছি, আমি চলে যাচ্ছি এখান থেকে। গরম অত্যধিক। তো ক্রেস্টটা খুব সুন্দর দিছে। ডাক্তার মাহবুব সৈকত। সবাই লিস্ট দেখে তাদের ব্যাগ সংগ্রহ করছেন। এটা দোতলা। বেগম ফজিলাতুন্নেসা কনভেনশন হলের দোতলা। এখানে ২ টা জিনিস আছে। একটা আছে সিরিয়াল নাম্বার আরেকটা আছে এমআইডি, মেম্বার আইডি। তো মেম্বার আইডিটা ফিক্সড আমাদের ওয়েবসাইটেই থাকে। প্রত্যেকেরই মেম্বার আইডি আছে। তারা জানে। তারা মেম্বার আইডি দেখে এই কিট সংগ্রহ করে। এবং যারা রেজিস্ট্রেশনের দায়িত্ব আছে তারা লিস্ট দেখে টিক চিহ্ন দিয়ে দেয় কতজন হলো। এখানে কফি খাওয়ার ব্যবস্থা আছে। আর এই যে দেয়ালে দেখতেছেন যে পোস্টারগুলা, এই পোস্টারগুলো হলো সায়েন্টিফিক পেপার। তে এটা সায়েন্টিফিক পোস্টার প্রেজেন্টেশনও একটা পর্ব থাকে। আ সায়েন্টিফিক গবেষণার বিষয়গুলো সংক্ষিপ্ত আকারে আ পোস্টার আকারে প্রেজেন্টেশন করা হয়। এর উপরে পুরস্কারও দেওয়া হয়। এখানে দেখা যাচ্ছে এই ওয়ালে এরকম সায়েন্টিফিক পেপার লাগানো আছে, পোস্টার লাগানো আছে। আমি এক নজর দেখে নিলাম। এগুলি কম্পিউটারে কম্পোজ করে প্রেজেন্টটা দেয়। এই যে ডাক্তার নামটা ভুলে গেলাম। আমার একসময় স্টুডেন্ট ছিল ময়মনসিংহ মেডিকেল কলেজে। এখন আ আর্মি আ সিএমএইচ এর সে প্যাথোলজিস্ট। আ ঠিক
পদবিটা আমার জানা নেই। তো অনেকদিন পরে দেখা হয়েছে তার সাথে। তার নাম মাঝে, মাঝে ভুলে যাই। সে পরিচয় দেয় ভুলে যাই। হ্যাঁ, ২ বছর আগেও তার সাথে আমার কথা হইছে কিন্তু আমি তার নাম মাঝে, মাঝে ভুলে যাই। ছবি তুলে নিচ্ছে একটা পোস্টারের, হয়তো তার এটা পছন্দ হয়েছে। এগুলি গবেষণামূলক প্রবন্ধেরই পোস্টার রূপ আরকি সংক্ষিপ্ত আকারে প্রকাশ করছে। আবার হলে ঢুকলাম। কিছুক্ষণের মধ্যেই আমাদের সায়েন্টিফিক পেপার প্রেজেন্টেশন শুরু হবে। তো সায়েন্টিফিক পেপার শুরু হওয়ার পর্বটা আমি এর পরের পর্বে দেখাবো। এখানে আমি শেষ করব এই পর্ব। যে সায়েন্টিফিক পেপার ১ম পেপার শুরু থেকেই আমি আবার ২য় পর্ব, ১ম দিনের ২য় পর্ব দেখাবো। কাজেই আজকে এই যে ইনিও ইন্ডিয়ান একজন প্যাথোলজিস্ট, উনার গুণবন্তী বা আমাদের বাংলায় উচ্চারণ করলে গুণবতী উনার নাম। তারও প্রেজেন্টেশন আছে। এখন যে উদ্বোধনী ভাষণটা এটা দিচ্ছেন আমাদের বাংলাদেশ একাডেমি অফ প্যাথোলজির সভাপতি প্রফেসর গোলাম মুস্তফা উদ্বোধনী ভাষণটা দিচ্ছে। উদ্বোধনী উদ্বোধনী ভাষণের পরেই শুরু হবে এই সায়েন্টিফিক প্রেজেন্টেশন, পেপার প্রেজেন্টেশন। তো সায়েন্টিফিক পেপার প্রেজেন্টেশনটা আমি এর পরের পর্বে দেখাবো। দেখলেন আহ, প্রথম প্রথম দিনের প্রথম পর্ব। এরপরে আপনাদের রিকোয়েস্ট করবো আপনাদের সেকেন্ড পর্বটা দেখবেন। সেকেন্ড পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। আল্লাহ।